দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর হতে চলেছে তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি দেশের মাটিতে পা রাখবেন। ওই দিন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২,০০০ সদস্য তার নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF এর মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শক আইজি সহ গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত নির্দেশনা এখনও ঠিক হয়নি। এ নিয়ে সোমবার এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা আসতে পারে। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ও তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় দুটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। বিশেষ করে বাসা ও অফিসের মধ্যে দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হতে পারে। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাক ও পোশাকধারী পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল এবং গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় ২,০০০ সদস্য মোতায়েন করা হবে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় পুলিশি নিরাপত্তা থাকবে, সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল স্কোয়াড। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট রাখা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ও এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত যাতায়াত, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে অভ্যর্থনার স্থান যাচাই বাছাইয়ে কাজ চলছে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।